এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে সাইন 6θ প্লাস কস 6θ প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। আমরা এখানে সাইন 6θকে সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3 প্লাস এখানে কস 6θকে কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3 বা কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু 1 করলাম। এবার এই 1টাকে আমরা ভাঙাচ্ছি, এটা রেখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার কিউব প্লাস কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু এখানে আমরা কী করলাম, 1-এর পরিবর্তে আমরা এখানে লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কারণ আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, তাহলে 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এবার যদি আমরা দেখি সূত্রের আকারে, দেখো এটাকে সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা এ ধরি এবং কস স্কোয়ার থিটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ প্লাস বি হোল কিউব। তাহলে এখানে আমরা কী লিখব, এ প্লাস বি হোল কিউব লিখলে এখানে কি আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল কিউব। এবার আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, তাহলে এখানে আমরা লিখব 1 তার হোল কিউব। এবার 1কে যদি আমরা কিউব করি তাহলে তার মানটা 1ই বেরোবে, অর্থাৎ আমাদের এখানে যে প্রশ্নটা বলেছে তাহলে প্রশ্নটার মান কত হলো 1।